হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে আবারও ভিডিও দিতে আসলাম আপনাদের। আর এর আগে একটা ভিডিও দিছিলাম, ভিডিওটা নিচে একটা ভাই কমেন্ট করছে যে বাইক চালাইলে কিছুদিন পরে পরে বাইকের সাউন্ড চেঞ্জ হয়ে যায়, এবং বাইকের সাউন্ড যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কেমন জানি বাইক চালাইতে ভালো লাগে না, এবং কেমনই জানি একটা নিজের ভিতরে খারাপ লাগে। যে বাইকের সাউন্ডের উপরে কিন্তু হ্যাঁ অবশ্যই গুরুত্ব দেওয়াটা উচিত, কারণ বাইকের সাউন্ড কিন্তু ভালো লাগলে সব মানে বাইক চালানোর সময় সাউন্ডটা যদি আপনাদের কাছে ভালো লাগে তখন কিন্তু বাইক চালাইতে খুবই ভালো একটা মনে ভালো লাগে। তো যাক, ভাইয়ের কমেন্টটার জন্য আজকে একটা ভিডিও নিলাম, আর এই কমেন্টটার জন্যই আজকে এই ভিডিওটা নেয়া। তো বাইকের সাউন্ড নিয়ে কথা বলতে চাইলে অনেক কিছু বলা যায়। আমি যতটা বলতে পারি ততটুকুই আমি বলি। আমি যতটুকু যেভাবেই মানে আপনাদের বুঝাইতে পারি এই ভিডিওটার মাধ্যমে সেটা তুলে ধরবো। এটা নতুন বাইক কেনার পরে 5,000, 7,000, 8,000 পর্যন্ত একটা বাইক ভালোই থাকে। আর 8,000 ভিতরে বাইকের সাউন্ড চেঞ্জ হয় না, কারণ নর্মালি 8,000, 10,000 পর্যন্ত বাইকের সাউন্ড কখনোই ইঞ্জিনে অতটুক পরিমাণে প্রবলেম হয় না, যতটুক পরিমাণে ইঞ্জিন অনেকক্ষণ ধারণ ক্ষমতা এবং অনেক কিছু লোড নিতে পারে ততক্ষণ সে নেয়। তারপরে সে আস্তে আস্তে আর লোড নিতে পারে না, তারপরে সে এই বাইকের ইঞ্জিন সাউন্ড এবং বিভিন্ন সমস্যা হতে পারে। বাইকে সবসময় ভালো একটা ইঞ্জিন অয়েল ব্যবহার করাটা জরুরি, কারণ বাইকের ভালো ইঞ্জিন অয়েল ব্যবহার করলে বাইকের সাউন্ড এগুলো সবকিছু ভালো থাকে। আপনারা সকালবেলা উঠেই গাড়িটা আইডলে আরপিএম এ 3-4 মিনিট, 4-5 মিনিটে রেখে দেবেন, তাহলে আপনাদের বাইকটা স্মুথলি হয়ে যাবে। আর বাইকের উপরে উঠেই আপনারা জোরে গাড়িটা হাই রেপ করবেন না, তাহলে আপনার গাড়ির প্রবলেম হতে পারে এবং অনেক ইঞ্জিন পাওয়ার ক্ষমতা কমে যেতে পারে। তো এইটা আপনারা কখনোই করবেন না। এটা যদি না করেন তাহলে আপনার বাইকের পারফরমেন্স অনেক ভালো পাবেন এবং ইঞ্জিনটা অনেক ভালো থাকবে। তো আরেকটা ব্যাপার আপনাদের কাছে বলি, যখন আপনারা বাইক চালান তো আপনার বাইকটা আপনি স্মুথলি বাইক চালাবেন এবং আপনার বাইকটা আপনি সুন্দরভাবেই বাইকটা চালাবেন। আর যতটুক যে জায়গায় পিক আপ দেওয়া প্রয়োজন, যতটুক যেই জায়গায় পিক আপ দিবেন ততটুকু আপনি দেবেন। কিন্তু আপনি যদি হঠাৎ করে অনেকের হাতে বাইক দেন তাহলে সে অনেক আরপিএম বাড়াইয়ে তারপরে আপনার বাইক চালাইবে উল্টা পাল্টা অনেকভাবে, তার যে রকমের ইচ্ছা সেই রকমের সে বাইক চালাইবে, তখন আপনার এই বাইকের সাউন্ডটা ঠিক মতো থাকবে না। তো এই জন্য যতটুকু সম্ভব আপনি নিজের বাইক নিজেই ভালোভাবে ড্রাইভ করবেন, আর যার তার কাছে বাইক দিবেন না, তাহলে সে উল্টাপাল্টাভাবে চালাইলে আপনার বাইকের সাউন্ড এবং ইঞ্জিন অনেক কিছু ক্ষতি হতে পারে। তো এইগুলো সবসময় খেয়াল রাখবেন, তাহলে আপনার বাইকটায় ভালো একটা পারফরমেন্স পাবেন। বাইক চালানোর সময় সবসময় আপনারা ভালোভাবে সামনে দেখে এগিয়ে যাবেন, আর দূর থেকে সবসময় ফলো করবেন যেন আপনার কোনো বাইক বা কোনো ট্রাক, বাস এগুলো যেন কখনো আপনার চাপাইয়ে না দেয় এবং আপনার জন্য একটা দুর্ঘটনা না হয়। এগুলো সবসময় খেয়াল রাখবেন, তাহলে আপনি অনেক সেফলিভাবে জীবনে চলাফেরা করতে পারবেন। আর একটা মেসেজ আমি আপনাদের দিই, আপনারা হচ্ছে বাইকের মোবিল হচ্ছে মানুষের রক্তের মতো, বাইকের মোবিলের সাথে কোনো তুলনাই করা যায় না। বাইক ভালো রাখার জন্য সবসময় মোবিলের গুরুত্বের কোনো শেষ নেই। সবসময় আপনারা চেষ্টা করবেন মোবিলটা ভালো থাকার ভিতরেই আরেকটা মোবিল চেঞ্জ করতে। আর প্রতি 2টা মোবিলের সাথে অবশ্যই মোবিল ফিল্টার চেঞ্জ করে ফেলাইবেন, তাহলে আপনার বাইকটা অনেক ভালো পারফরমেন্স পাবেন এবং আপনার ইঞ্জিন খুবই ভালো থাকবে। এটা কখনোই ভুল করবেন না চেঞ্জ করতে। আর ফিল্টার হয়েছে খুবই একটা মানে এই জায়গায় মোবিল ফিল্টার মানে আপনার যত ময়লা আছে ইঞ্জিনের ভিতরে, এটা মোবিল ফিল্টার আপনার সব কিছু ছেঁকে ওই জায়গায় রেখে দেয়। তো এই জন্য 2টা মোবিলের ক্ষেত্রে একটা মোবিল ফিল্টার অবশ্যই মানে প্রয়োজন।